স্নান করে এসেছি, তো এবার আমি রেডি হব, বেরোবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ। চলে এলাম নিউ ব্লগ নিয়ে। এই যে দেখো চা নিয়ে বসেছি, বহুদিন বাদে একটু দুধ চা বানালাম। বেসিক্যালি আমি লাল চা খাই, তো আজকে একটু দুধ চা খাবো। আর এই যে আমার কিউটি বয়, কিউটি গার্ল বসে আছে, সোনা আমার। এই যে দুষ্টু বসে আছে। দুষ্টু সোনা মা, সোনা মা। মাংস খাবে? মাংস মাংস খাবে? তোমার জন্য মাংস নিয়ে আসবো, দাঁড়াও। ওই বাবা, ওই বাবা, ওই বাবা। কাপ চা দিয়ে দিনটা আজকে আমি শুরু করছি। তোমরা কেমন আছো ডার্লিং? কোথায় কোথায় ঠান্ডা পড়েছে জানিও। তো এখন চা দিয়ে দিনটা শুরু করি, তারপরে কি কি করি দেখাচ্ছি তোমাদেরকে। তো বাজারে যাবো একটু, ঘরে সবজি বাজার সেরকম নেই, আলু ফালু পেঁয়াজ রসুন কিছুই নেই। তো মাছ ফাছ কিছু একটা কিনবো। 10টা 15 বাজে। চাটা খেয়ে তারপরে যাব আমার মাম্মারের জন্য, দেখি ওষুধ আনতে যেতে হয় কি না। তো বিভিন্ন রকমের ব্যাপার নিয়ে শুভ সকাল। আর গতকাল আমি আইফোন কিনেছি, আইফোন 15 কিনেছি। এই যে 63,000 টাকা দাম নিয়েছে এই আইফোনটা। এই কালারটা আমি চয়েস করেছি, দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে জানাবে কিন্তু বন্ধুরা। এখন এইটা নিয়ে এরকমভাবে কেন যাচ্ছি, কাগজ কুড়ানিদের মতো লাগছে। এটা আমার মাম্মানের ছিল, মানে আমার বাড়ির পোষ্যর। তো কিছু বাচ্চা ওই দিকটায় শুয়ে থাকে রাত্রে, তো ওই কারণে আমি তাদের জন্য ব্যবস্থা করে দেবো বলে এটা নিয়ে যাচ্ছি টেনে টেনে, যে ওদেরকে একটা শোয়ার সুন্দর ব্যবস্থা করে দিই। এর আগের দিনকে আমি কাগজ মানে এই ঘরের পুরনো জামা কাপড় টাপড় নিয়ে গিয়ে ওদেরকে ব্যবস্থা করে দিয়েছি। আজকে এইটা নিয়ে গিয়ে আমি একটা সুন্দর করে ওদের বিছানা মতো করে দেবো। তো এই দিকেই আমি বাজারে যাচ্ছি যেহেতু, সেই কারণে আমি নিয়ে বেরিয়েছি। তো চলো দেখা যাক কিভাবে ওদের বিছানাটা আমি করে দিই। তো বন্ধুরা এই জায়গাটা একটা বিছানা করে দিলাম বাড়ি থেকে এনে। আর এটার কি হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে? তুই চলতে পারছিস না? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? চলো চলো এখানে গিয়ে শো, এখানে শো, এখানে শো। কি হচ্ছে শো? তো বন্ধুরা এদেরকে শোয়ার এখানে ব্যবস্থা করে দিলাম, কিন্তু ডগিগুলো যে কোথায় গেল বুঝতে পারছি না, বাচ্চাগুলো কোথায় গেছে। বন্ধুরা এই মুহূর্তে ঘরে আজকে রান্না হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ। পেঁয়াজ দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে সবজি কেটে রেখেছি, আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, আর এই তোমার শীষ পালনটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তো আজকে রান্না হবে শীষ পালনের চচ্চড়ি আর চিকেন। এবার মশলাটা আমি মিক্সিতে পেস্ট করব। চলো, 2টো বেজে গেছে, 2টো বাজতে 5 মিনিট বাকি, এখনও আমার রান্নাবান্না হয়নি। কখন রান্নাবান্না হবে কে জানে, বুঝতে পারছি না। তো ভাত হয়ে গেছে, আমার মাম্মানের চিকেন স্টু হয়ে গেছে, শুধু আমাদের চিকেন আর শীষ পালনের চচ্চড়ি এটা হলে হয়। তো চলো আজকে রান্নাবান্না শেষ করা যাক। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ হয়ে গেছে মাংস, হয়ে গেছে চচ্চড়ি। এবার আমার মাম্মান খাবে। এই যেমন মাম্মানের চিকেন স্টু, এই যে ভাত। এবার আমার মাম্মানকে খাবার ব্যবস্থা করব, কারণ 2:30 বেজে গেছে। চলো যে এবার খাবে আমার মাম্মান। আসো, খাটের তলায় বসে আছে, আসো। ওই যে বিছানা সেই ভিতরে, চলে আসো দুষ্টু, চলে আসো, খাবে। তো বন্ধুরা খিদে পেয়ে গেছে, আমি এই যে খাচ্ছি, দেখো 1 পিস মাংস নিয়েছি আর এই যে চচ্চড়ি। আমি আবার বেরোবো, তো তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে স্নান করবো আমি।
ওরা আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি স্নানে যাব। তো স্নান থেকে এসে আমি একটু মধ্যমগ্রামে যাব, আজকে আমার দরকার আছে। তো বন্ধুরা সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে একটা কাজ করেছি, সেটা তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা চ্যারিটির মতো করেছিলাম, একজনকে কম্বল হেল্প করেছি। তো তোমরা ওটা রিলসে দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলের। তো চলো আমি এবার স্নান করে আসি, তারপরে রেডি হয়ে বেরোবো। স্নান করে এসেছি, তো এবার আমি রেডি হব, বেরোবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আমাকে কমেন্ট করে জানিও।